নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাতে চলেছি আপনাদের দার্জিলিং জেলার একটি অফবিট জায়গাটির নাম তিনচুলে। এটা আমাদের হোমস্টের নাম প্যারাডাইস পিক। এই হোমস্টে চারধারে চা বাগান দিয়ে ঘেরা। এই সামনে দেখতে পাচ্ছেন, এটা একটা চা বাগান, পাশে পেছনে সর্বত্রই চা বাগান রয়েছে। এই জায়গা থেকেই, হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় এবং সূর্যাস্ত দেখা যায় যদি আবহাওয়া ভালো থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন গিয়েছিলাম আবহাওয়া খুব একটা মনোরম ছিল না, মেঘাচ্ছন্ন আকাশ ছিল, তাই ভালো করে দেখতে পাইনি। আমাদের হোমস্টেটা খুবই সুন্দর ছিল। সামনে বেশ বাগান করা ছিল, ছোট ছোট অনেক রকমের গাছ ছিল এবং এই বাগানের মাঝখানেই ছিল ডাইনিং হল। মনে হচ্ছিল বাগানের মাঝে আমরা বসে আছি এবং রুমগুলো খুব সুন্দর ছিল। আমরা দুটো ফ্যামিলি গিয়েছিলাম। এই যে আমাদের নিচের তলাতেই দুটো রুম ছিল পাশাপাশি, এই একটা আর এই একটা রুম, এবং টয়লেটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুম সার্ভিস ভালোই ছিল। আর আমাদের হোটেলে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স আর চা দিয়েছিল, এছাড়া দুপুরে লাঞ্চ ছিল আর সকালে ব্রেকফাস্টও ছিল। দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম পাহাড়ি রাস্তায় ঘুরতে। যেদিকেই চোখ যাচ্ছে চারদিকেই বিস্তৃত চা বাগান, পাহাড়ের ঢাল বেয়ে চা বাগানগুলো সুন্দর। এই যে আমাদের পথের সঙ্গী হয়েছিল একটি ওখানকার স্থানীয় কুকুর। এখন সূর্যাস্তর সময়, আকাশে মেঘ থাকলেও খানিকটা দেখা গিয়েছিল সূর্যাস্ত। যদি আকাশ পরিষ্কার থাকতো আরও সুন্দর দেখা যেত সূর্যাস্ত। এই পয়েন্টটা হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্ট। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং তিস্তা নদীও দেখা যায়। আমরা একটা পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছি আর দূরে দেখা যাচ্ছে আর একটা পাহাড়। সব পাহাড়েই চা বাগান রয়েছে, খুব সুন্দর দেখতে চারিদিকটা। এই তিনচুলের স্থানীয় নাম গুম্বাধারা। এই গুম্বাধারা ভিউ পয়েন্টে খুব সুন্দর দেখতে। এখানে সূর্যাস্তের সময় চারিদিকের মনোরম পরিবেশ খুব সুন্দর লাগছিল। আকাশটা খুব সুন্দর দেখতে লাগছিল। যদি মেঘ না থাকতো আরও সুন্দর লাগতো দেখতে। এখানে আসতে হলে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ি নেমে দার্জিলিংয়ে স্টে করেও এখানে সাইট সিন করতে আসা যায়, অথবা সরাসরি এখানে এসেও থাকা যায়। আমরা যেহেতু লাভা, কোলাখাম সমস্ত জায়গা ঘুরে এখানে এসেছিলাম, তাই কোলাখাম থেকে এখানে আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল, বিকেল 4টে বেজে গিয়েছিল। তারপর এসে আমরা লাঞ্চ করে পাহাড়ি রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম। এই যে পাহাড়ের ঢাল বেয়ে চা বাগানের ভেতর দিয়ে আমরা উঠেছি, খুব সুন্দর লাগছিল চা বাগানের ভেতর দিয়ে হাঁটতে। পাহাড়ের ঢাল বেয়ে চা বাগানের ভেতর দিয়ে চা পাতাও কিছু তুললাম, যদিও চা পাতাগুলো এই কুঁড়ি ছিল না, এমনিই পাতা ছিল, এখন চা তোলার সময় ছিল না। পাহাড়ের ঢাল বেয়ে চা বাগানের ভেতর দিয়ে উঠতে খুব রোমাঞ্চকর অভিজ্ঞতা হচ্ছিল, বেশ ভালো লাগছিল। নতুন একটা বিস্ময়কর অভিজ্ঞতা। এই তিনচুলে জায়গাটা বেশ সুন্দর দেখতে চারদিক, এবং খুব ভালো লাগছিল এখানে থাকতে। চারিদিকে চা বাগান, মেঘ বৃষ্টি নিয়ে
খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। আপনারা অবশ্যই একবার এসে এখানে ঘুরে যাবেন। এখানে দেখা যাচ্ছে পাহাড়ি ধুতরা ফুল, বিভিন্ন রঙের, হলুদ, গোলাপি, খুব সুন্দর লাগছিল। পাহাড়ের গায়ে এত সুন্দর ফুল ফুটে রয়েছে চারদিকে, বিনা যত্নেই, খুব সুন্দর। আচ্ছা, আমাদের হোমস্টেতে দুপুরের লাঞ্চে ছিল চিকেন, ফুলকপির তরকারি, ভেন্ডির ভাজা, আলু ভাজা, ডাল, পাঁপড়, ভালোই ছিল সমস্ত কিছু। আর রাতের ডিনারে ছিল ডিমের কারি, ভাত, আর একটা মিক্স সবজি, পাঁপড়, লঙ্কা, পেঁয়াজ, এগুলো তো ছিলই। আর সকালের জলখাবারে ছিল লুচি, ছোলার ডাল, ডিম ভাজা এবং স্যালাড। সকাল, দুপুর, রাত 3 বারই দিয়েছিল। এখানে পাহাড়ি রাস্তাগুলো খুব সুন্দর, যানবাহনের ভিড় নেই, কোলাহল নেই খুব বেশি, আর খুব শান্তশিষ্ট মনোরম পরিবেশ। এই যে পাহাড়ের ঢাল বেয়ে রাস্তা দিয়ে গাড়ি উঠে যাচ্ছে, একটা গাড়ি চলে, খুবই শান্তশিষ্ট পরিবেশ চারদিকে, খুব সুন্দর। দিন কয়েক এখানে এসে সময় কাটালে মনে শান্তি এবং আনন্দে ভরে উঠবে। আপনারা অবশ্যই এখানে ঘুরে যাবেন। আমরা যেহেতু লাভা এবং কোলাখাম হয়ে এখানে এসেছিলাম, তাই লাভা কোলাখামের ভিডিও আমি পরে আপলোড করে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।